ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসেছিল এক যুবক। যুবকের চেহারা ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের পরিচয় হলো। কথাবার্তা এক পর্যায়ে যুবতী অর্থনীতিবিদকে বলল, যুবক, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার 5 বছরের একটি মেয়েও আছে। কর্মক্ষেত্রে আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি, কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনৈতিকবিদ: এখন আপনি কি করবেন? যুবক: আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনও ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তায় আছি, করা যায় বলুন তো? অর্থনীতিক বললেন, এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই খুবই কঠিন কাজ, কিন্তু অর্থনীতি হিসাবে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যাবে। ধরুন, আপনি আপনার বসের মেশিনে কোনো সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরস্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে, অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেওয়া হবে। আপনি কোনটি নেবেন? যুবক: অবশ্যই নগদ 5 লাখ টাকা নেব। অর্থনীতিবিদ বললেন, কেন? যুবক বলল, কে জানে 2 বছর পর কি ঘটবে। 2 বছর পর আমি টাকাটা পাবই, এমন তো কোনো নিশ্চয়তা নেই। কিন্তু 5 লাখ তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদ হেসে বললেন, আপনি একদম ঠিক বলেছেন। একইভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে, এমন তো কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে? যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল। প্রকৃত পুরুষ রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে। যে না পাওয়ার মধ্যেও অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূরণ হয়ে যায়, অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে, হয়তো নিজের দোষ শুধরানোর সময় পাবে না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পাইলেই তাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। অস্থির হইও না, টান থাকলে নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক মনে রাখবেন, এমন কোনো ধর্মে দেখবেন না যেখানে বলা হয় নাই। কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি মনে পড়ে যায়, তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল, এই সবে আর আলাদা কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। যার উপর বিশ্বাস থাকে না, সে সত্যি বললেও মিথ্যা মনে হয়। যার উপর একবার বিশ্বাস এসে যায়, তার মিথ্যাগুলোও সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।